নমস্কার বন্ধুরা, মহিলা চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকাল আমরা যখন চারিদিকে কোনো কারণে কাজে বেরোই, তখন মনে হয় বাইরে যখন আমরা পা দিচ্ছি তখন মনে হচ্ছে না আগুনের চুল্লির মধ্যে বসে আছি। চারিদিকে খা খা রোদ উড়ায়। আবার খবর খুললেই অনেক সময় দেখা যায় যে তীব্রতা, গরমের এই তীব্রতার জন্য বা প্রচন্ড রোদে প্রচুর মানুষ হিটস্ট্রোক বা সানস্ট্রোকে ভুগে মৃত্যুবরণ করে। তাহলে আমাদের বুঝতে হবে এই গরমের কারণে মানুষের মৃত্যুটা হচ্ছে কেন এবং এর পরিণতি কতটা মারাত্মক হতে পারে এবং তাদের এই হৃদরোগের কারণে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে এবং তা থেকে আমরা নিজেদের কিভাবে রক্ষা করবো সেই সমস্ত বিস্তারিত ধারণা নিয়ে আমি আজকে এই ভিডিওতে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই জানা যাক আমাদের শরীর কিভাবে কাজ করে। আমাদের শরীরে মানে বাইরে যতটাই টেম্পারেচার থাকুক না কেন, আমাদের শরীর একটা নির্দিষ্ট মেকানিজম অবলম্বন করে একটা শরীরের আভ্যন্তরীণ যে টেম্পারেচারটা সেটা বজায় রাখার চেষ্টা করে প্রায় 98.6। মানে কোনো কারণে যদি বাইরের টেম্পারেচার বেড়েও যায় আর যতটাই বাড়ুক, অনেক সময় যা ঘামের মাধ্যমে শরীরটাকে ঠান্ডা করে বা বিভিন্ন মাধ্যমে শরীরকে ঠান্ডা করে শরীরের তাপমাত্রা বজায় রাখে এবং এর সাহায্যে শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে তার কার্যক্ষমতা বজায় রাখে। কিন্তু কোনো কারণে বাইরে মানে এই যে টেম্পারেচার বা আর্দ্রতা যদি একটু বেড়ে যায়, তখন কি হয় আমাদের শরীরে যে আভ্যন্তরীণ যে টেম্পারেচারটা সেটা ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং এই বাড়তে বাড়তে যখন মারাত্মক রূপ ধারণ করে তখন হৃদরোগ বা শ্বাসরোগের লক্ষণগুলি দেখতে পায় এবং মানুষ মৃত্যু পর্যন্ত বহন করতে পারে। তাহলে তাদের এই হৃদরোগের সম্ভাবনা বেশি থাকে সেই সম্পর্কে আমরা জানবো এবং হৃদরোগের কারণে মানুষ মৃত্যু হয় ধীরে ধীরে। আসলে এই টেম্পারেচার বাড়তে বাড়তে যখন মানুষের বিভিন্ন যে অর্গান আছে, বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো যখন আস্তে আস্তে ফেল করে তখন আস্তে আস্তে মানুষ মৃত্যুকে ঢুকে পড়ে। তাহলে তাদের এই ঝুঁকির সম্ভাবনা বেশি থাকে। সাধারণত শিশু এবং বয়স্কদের শরীরের এই তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা কম থাকে। তাছাড়া যদি কিছু মানুষ ক্রনিক ইলনেসের রোগে মানে বহুদিন ধরে সুগার রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, কিডনির সমস্যা রয়েছে, এরকম জাতীয় মানুষ হৃদরোগে ভোগার সম্ভাবনা বেশি। তাছাড়া যদি কোনো মানুষ তাদের জীবিকার সাথে দীর্ঘক্ষণ বাইরে রোদে জলে কাজ করে এবং এর কারণে মানুষ যদি ডিহাইড্রেট হয়ে পড়েন এবং অনেক ক্লান্তি সহকারে কাজ করেন, তাদের ক্ষেত্রেও এই হৃদরোগের সম্ভাবনা বেশি থাকে। আবার অনেকে দিনে গিয়ে যদি নিজেদের যে ক্ষমতা তার থেকে বেশি পরিমাণে ব্যায়াম করেন, তাহলে কি হয় দেহে অতিরিক্ত তাপমাত্রা উৎপন্ন হয়, যা স্বাভাবিকভাবে যে ঘামের মাধ্যমে শরীরকে ঠান্ডা করার যে মেকানিজমটা সেটাকেও মানে সেটাকে ওভারকাম করে বেশি হয়ে যায়, তখন আস্তে আস্তে এই লক্ষণগুলি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, হৃদরোগ কিন্তু শুধু গরমকালেই হয় না, সেটা শীতকালেও হতে পারে, বর্ষাকালেও হতে পারে এবং তার মূল কারণ হচ্ছে শরীরের তাপমাত্রা অভ্যন্তরীণ যে তাপমাত্রা সেটা যদি বেড়ে যায়। তাহলে আপনি কি করে বুঝবেন যে কোনো মানুষ হৃদরোগে আক্রান্ত হয়েছে? এর লক্ষণগুলি সাধারণত খুব ধীরে ধীরে শুরু হয় এবং সেটা ক্রমশ মারাত্মক রূপ ধারণ করে। প্রথমে কি হয়, প্রথমে ক্লান্তি হবে, মাথা ব্যথা করবে, ঘাম হবে, বমির ভাব পাবে এবং অসুস্থ ফিল করবে। তারপরে কি হবে, অসুস্থ ফিল করবে। তারপরে কি হবে, অনেক সময় হাতে পায়ে ক্র্যাম্প ধরবে, ব্যথা করবে, এরকম নানাবিধ লক্ষণ দেখা যাবে। আবার মারাত্মক ধারণ করলে কি হয়, মারাত্মক ধারণ করলে আস্তে আস্তে শরীর ক্রমশ গরম হয়ে লাল হতে শুরু করবে, ঘাম বা ঘামের যে প্রোডাকশন সেইটা ক্রমশ কম হতে থাকবে এবং অনেক সময় শেষ পর্যন্ত দেখা যায় যে অনেক সময় খিঁচুনি হচ্ছে, কাঁপছে, তারপরে দেখা যাচ্ছে বা অনেক সময় শেষ পর্যন্ত মানুষ অজ্ঞান। এভাবে লক্ষণগুলি ধীরে ধীরে থেকে শুরু করে ক্রমশ মারাত্মক ধারণ করে বা অনেক সময় মানুষ বিভ্রান্তের শিকার হয়ে যায় বা কনফিউশনে শিকার হয়ে যায়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই হৃদরোগ যে শুধুমাত্র বাইরে গেলে রোদে গরমে গেলেই হবে তা না। অনেক সময় ঘরে বসেও যদি বদ্ধ ঘর থাকে এবং ক্রমশ হাওয়া চলাচল না হয় এবং ঘরের টেম্পারেচার ক্রমশ বাড়তে থাকে, তাহলে সেক্ষেত্রেও এই হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে।
তাহলে কোনো ব্যক্তি যদি হৃদরোগে আক্রান্ত হয় তাহলে প্রথম পদক্ষেপ কি হয়, মানে জীবন বাঁচানোর যে প্রথম পদক্ষেপ ফার্স্ট স্টেপটা কি হয়? প্রথমেই কি হবে, রোগীকে রোদের থেকে সরিয়ে আনতে, মানে যে অতিরিক্ত যে টেম্পারেচার যে জায়গা থেকে আসছে সেখান থেকে সরিয়ে ঠান্ডা পরিবেশ, যেমন ফ্যানের তলায় বা এসির তলায় বসিয়ে তাকে ঠান্ডা করতে হবে। বা দরকার হলে স্নান করে গিয়ে বা ভিজে কাপড় দিয়ে গা মোছাতে পারে, এবং কুচি বা গ্রয়েনের ইলিয়াতে বা যে সমস্ত আছে সেইটা যদি আইস প্যাক দেন তাতে দেহের টেম্পারেচার কমতে পারে। তাছাড়া রোগীকে যে আঠাশাটা পোশাক করে থাকে তাহলে সেগুলোকে আলগা করতে পারে এবং ফ্যানের তলায় বসিয়ে এটিকে ঠান্ডা করতে পারে। তারপরে রোগীকে ঠান্ডা পানি বা ওআরএস এসব খাইয়ে রোগীর দেহের যে তাপমাত্রা সেটিকে কমানো যেতে পারে। প্রাথমিক লক্ষ্য হচ্ছে রোগীর দেহে যে আভ্যন্তরীণ যে তাপমাত্রা আছে সেটাকে কমানো। তবে যদি দেখা যায় যে রোগী উল্টো করার বা খিচুড়ি হচ্ছে বা রোগী অজ্ঞান হয়ে গেছে, তাহলে এই জোরে উপর জল ঢালতে হবে। দ্রুত যতটা সম্ভব দ্রুত হাসপাতালে নিয়ে যাবে এবং এই হাসপাতালে নিয়ে যাওয়ার কালীন সময় বাকি যে টেম্পারেচারটা কমানোর যে প্রোগ্রাম করা হতো এটাকে চালু রাখার চেষ্টা করবে। তবে সবচেয়ে ভালো হয় যাতে আমরা এমন কিছু মানে নিয়ম অবলম্বন করে থাকি বা এমন সতর্কবার্তা অবলম্বন করে থাকি যাতে এই হৃদরোগের পরিস্থিতি তৈরিই না হয়। তীব্র রোদে দুপুরের দিকে শিশু বয়স্কদের বের করবে না। যদি বিনা কারণে বের করার মানে ঘুরতে যাওয়া বা কিছু দরকার পড়ে তাহলে তীব্র রোদে তাদের বের করতে হয়। এবং যদি বাইরে বেরোতেই হয় অবশ্যই ছাতা এবং টুপি ইত্যাদি ব্যবহার করতে হয়। এবং মাঝে মধ্যেই জল বা ঠান্ডা পানীয় বা ডাবের জল এইসব খেয়ে আপনাদের শরীরকে ঠান্ডা রাখতে হবে বা রক্তের ভলিউম মেনটেন করতে হবে যাতে স্ট্রোক থেকে তা আপনাদের প্রতিরোধ করতে সাহায্য করে। তাছাড়া বাইরে বেরোলে আপনারা আঠাশাটো কাপড় না পরে হালকা রঙের সাদা সুতি হালকা রঙের কাপড় যাতে শরীরের আভ্যন্তরীণ তাপমাত্রা ঠিকঠাক বজায় রাখে। তাই এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি স্ট্রোকের মতো মারাত্মক যে রোগ যাতে আপনাদের প্রাণ কেড়ে নিতে পারে তার থেকে আপনারা নিজেদের রক্ষা করতে পারেন। এবং এই যে তথ্যগুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম সেগুলি আপনাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে যাতে বহু মানুষ এই তথ্য জানতে পেরে নিজেদের উপকার করতে পারে তার জন্য অবশ্যই নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে অবশ্যই শেয়ার করতে হবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, কারণ এই একটি ভিডিও শেয়ারের মাধ্যমে আপনি অবশ্যই কোনো মানুষের এই গরমের যে স্ট্রোক তার থেকে যে প্রাণ কেড়ে নিতে পারে সেটি থেকে আপনি প্রতিরোধ করতে পারবেন। আর আজকের জন্য এইটুকুই। নমস্কার, থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে।